হ্যাঁ আছে, বড় আছে। আস্তে আস্তে ধরে রান। যা তো ভাই আমরা নিয়ে রুই মাছে, রুই রুই রুই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ভিলেজ লাইফ ফিশিং চ্যানেলের পক্ষ থেকে। আমাদের টাঙ্গন ব্যারেজ সুইচ গেট বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে দেখতেই পাচ্ছেন যে এলাকায় পানি দিয়ে ভরে গেছে চারদিকে। সে সাথে এখন বর্ষাকাল চলছে। এমনিতেই বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, যার ফলে নদী নালা খাল বিল ভরে ওঠে এবং এই সময়টাতে ধান রোপণ করা হয়। কৃষকেরা ব্যস্ত সময় পার করে কৃষিকাজে। তো যেহেতু টাঙ্গন ব্যারেজ সুইচ গেট আটকে দেওয়া হয়েছে, তার উজানের দিকে সকল নদী নালা এবং খাল বিলগুলো ভরাট হয়ে আছে। আমরা যে জায়গাটাতে আছি সেটাকে বলা হয় রসেয়া বিল, যেটা টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের পশ্চিম পাশে অবস্থিত এবং এখানে সারা বছরই পানি থাকে, যার ফলে আসলে অনেক মাছ কিন্তু থেকেই যায় শীতকালে এবং সেই মাছগুলো এখন বর্ষাকালে বড় হয়ে গেছে। এখনও মাছ ধরার সিজন পুরোপুরি শুরু হয় নাই, বিশেষ করে বড়শি দিয়ে মাছ ধরা। মাছ পাইছেন, তারপরেও অনেকেই কিন্তু মাছ ধরা শুরু করেছে। তো আমরাও আজকে শিকারী ভাইদের সাথে যাচ্ছি এই রসিয়া বিলে দেখার জন্য যে আসলে কেমন মাছ পাওয়া যায়। এই রসিয়া বিল এখানকার বলা যায় যে মাছের একটা ভাণ্ডার, কারণ বর্ষাকালে যখন অনেকগুলো নদী পর্যন্ত শুকিয়ে যায়, সেখানে রসিয়া বিলের পানি কিছুটা হলেও থেকে যায়, যার ফলে মাছ পাওয়া যায়। মাছগুলো পরে বাচ্চা দেয়। দেখুন অনেক শিকারী ভাই কিন্তু চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আছেন ভালো? আছি না তো বা পাইছেন না? পাইছি ছোট এবং আস্তে আস্তেই কিন্তু দেখেন সবাই কিন্তু মাছ পেয়ে যাচ্ছে। লাগিয়েছে তো। ছাতিটা রাখে দেন, ছাতিটা তো ঝামেলা হচ্ছে। এই বাজে রোগ খান সহাদান রোদ তো ওরকম নেই। মিটা এ বড় শক্তি, খুব শক্তি না? দারুণ শক্তি। ওমা দেখেন বড়শিটা লাগিয়ে পাইছেন তো কয়েকটা। টোপ দেছেন না সেরা দেছেন? টোপ সেরা খানা বলে আই যাচ্ছে না বাপ প্রথম প্রথম আসলেন। ওইলা ঝামেলা করছে কি, ঝামেলা করছে দাদা। একখানে ভালো তারপরে সারা আল্লাহ আছে কি এটা? তার দেখি বলে ওই বাহার একটা দাও, গোটা হানা দিয়ে দিলেন। একবার খেলাম নেই। এনকি টোপ কি দেওয়া না ছিল? পারুটি না? বুঝলেন? ধরো ধরো। পারুটি, পিঁপড়ার ডিম। পিঁপড়ার ডিম পাইনি, পিঁপড়ার ডিম কিন্তু কামে দেয়। পান নাই পিঁপড়ার ডিম? পিঁপড়ার ডিম পাইলে তো ভালো হলে। বর্ষা জেলা উঠে সারিয়েছি না, জেলা উঠে
বড় আছে রে বেটা নে লাগিছে ওই তুই কি রে লাগিছে লাগিছে হ্যাঁ আছে বড় আছে আলাইছে পাইছি ছিট ছিট তোমরা আরো ছিটকানি দিলেন কেন মনে করুন যে চলে আসবি সোজা বংশীদার আর টেম্পার থাকবে রহিটা কি সোজা হয়ে গেছে সোজা এসে মধ্যে দাঁত দিয়ে হালাই দিন এই বংশীটা আমি একটু হালাই দিন এই নম্বর বংশীটা 8 নম্বর এই হলো কি দেওয়া বানাইছিলেন এটা পাউরুটি দিয়ে বানাইছি খালি বারুটি খালি পাউরুটি এই আর কি এই যে এইভাবে দেছি এই বড়শিটা লাগাই দিন একটা দুইটা বর্ষে দুইটা বড়শি আছে এই যে আরেকটা এটা একটু বড় হয়ে গেল এই যে একটু ছোট করে দিই এইটা তাহলে খাবার সুবিধা পাবে এই যে হইলো টোপ দুইটা টোপ হ্যাঁ এই যে দুইটা হইলো যখন পড়বে ওটাও দেখায় দেই যখন পড়বে পানিত তখন দুইটা দুই দিকে চলে যাবে এইভাবে আসবে আর কি টোপগুলা এইভাবে না আসবে আচ্ছা ঠিক আছে মাছটা দেখলে পরে আকর্ষণ করবে এইভাবে যে দুইটা দৌড়াচ্ছে ঠিক আছে বুঝতে পারছি ছুটে গেছে ধৈর্য ধরো মানে হুবের মাছ তো ও ধরে কাম হবে নি যা তো ভাই আমরা নিয়ে দেখাম লাগে এখান ধরি বেটা এখান ধরি আস্তে 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 আচ্ছা পুরোকে ভাই পুরো উয়া বড় আচ্ছা রহন দুইটা হ্যাঁ এ রুই মাছে রুই উপরে দাঁড়াও ধরো ছুটাও ছুটাও আচ্ছা কেপ করছি যাক তরকারি হয়ে গেছে হ্যাঁ বসি ছোট 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 এই ছোট বড়শি না হ্যাঁ আমার বুঝিস আচ্ছা বড় বড় মাছ না যাক একদম প্রথমে সাইড করলো আর কি এই আর কি ঠিক আছে ঠিক আছে এলা রাখিমো রাখো সমস্যা না দেখেন ফের পাখায় না উপায় পালাবে নি উপায় বাঁধে থমো না বন্ধ কর আমরা গ্রামীণ যে মাছ ধরার চিত্র সেটা আপনাদের সামনে তুলে ধরছি সেই সাথে আমাদের প্রাকৃতিক যে পরিবেশ এবং তার সাথে যে জীবন ছবি সেগুলো তুলে ধরার চেষ্টা করছি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন মাছ কিন্তু বলা যায় যে ধরার মৌসুম শুরু হয়ে গেছে টাঙ্গনে ধরো হ্যাঁ ছুটে ভালো পালাবে নি ধরো মাছটা হাত দিয়ে ধরো দিবে নি লাগিয়েছে ইচ্ছা মতো হ্যাঁ এই ছোট বংশী এই তো বাইর করিবার সুবিধা অসুবিধা কত নাম্বার বড়শি এটা এইলা এটা হচ্ছে 6 নম্বর বর্ষি 6 নাম্বার দেখেন চলে যাবে না যাবে নি এই যে দুইটাই রুই দুইটা রুই দুইটা রুই মার নাও ভাঙে গেছে নাকি না ভাঙেনি ওই যে একটু সুতাটা প্যাঁচ লাগিয়েছিল আর কি এই যে গেরা এই দুইটা বর্ষি বাঁধা হলো এই সিস্টেম একটা বড় একটা ছোট না একটা একটু সুতা কম একটা সুতা একটু বেশি এটা 6 নাম্বার বড়শি 6 নম্বর বর্ষি এটা টোপগুলাও খুব সুন্দর সাদা হয়েছে হ্যাঁ এই সাদা বলেই তো দৌড়াচ্ছে তাড়াতাড়ি মাছগুলা দেখে আনে এই যখন পরিবে এইভাবে ফাঁক হয়ে যাবে আর কি পানির মধ্যে হ্যাঁ পানির মধ্যে ফাঁক হয়ে তারপরে একজাস্ট হবে
এখানকার প্রাকৃতিক পরিবেশ এতই বৈচিত্র্যপূর্ণ যে কিছুক্ষণ আগেও রোদ ছিল এবং দেখেন এর মধ্যেই কিন্তু মেঘ ঘন হতে শুরু করেছে, কালো হয়ে আসছে আকাশ, মনে হচ্ছে বৃষ্টি হবে। সাদা তো এখানে ভালো না দেখা যাবে এই যে বংশীটা একটু ইয়ে হয়ে গেছে। সমস্যা নেই। আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন, বিশেষ করে মাছ শিকারী ভাইয়েরা, তারা অনেকেই আমাদের এখানে মাছ ধরতে আসতে চান। তাদের বলছি যে আরও কিছুদিন অপেক্ষা করুন, আরও মাসখানেকের মতো, তারপরে আসলে মাছ আর একটু বড় হবে, তখন আসলে আপনারা মৌসুমে আসলে হঠাৎ ভালো করে মাছ পাবেন। রোদ, হঠাৎ বৃষ্টি, আকাশ অনেক মেঘ। এখনই রোদ ছিল, মেঘে ভর্তি হয়ে গেছে বাতাস, তাও মাছ শিকারী ভাইয়েরা মাছ ধরতেছে। কতলা মাছ? দেখেন ভালোই মাছ কিন্তু পাওয়া যাচ্ছে। তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি, সেই সাথে দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।